আমরা জানি ইউটিউব প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট আনে আমাদের জন্য, তো সেই আপডেটগুলো পরপর করে ইমপ্লিমেন্ট হয় সব ক্রিয়েটারদের জন্য। কিছুদিন আগে ইউটিউব বলছিল একটা এডিটিং অ্যাপ আনবে। আমরা এতদিন জানতাম ইউটিউবের দুটি মাত্র অ্যাপ রয়েছে, একটা হচ্ছে ইউটিউব অ্যাপ আর একটা ইউটিউব স্টুডিও। এবার এডিটিং অ্যাপগুলোর দিন ফুরিয়ে এসেছে, কারণ ইউটিউব তার ফ্রি এডিটিং অ্যাপ লঞ্চ করে দিয়েছে। কথা মতো ইউটিউব সব ক্রিয়েটারদের দেওয়া শুরু করে দিয়েছে, তার মধ্যে আমি একজন। আমার তিনটে মনিটাইজ চ্যানেল আছে, তার মধ্যে একটি চ্যানেলে আমি পেয়েছি, সেটা তোমাদের আমি আজকে দেখাবো। তো দেখা যাক অ্যাপসটা কিভাবে কাজ করে, কি কি অপশন আছে, কি কি ফিচার রয়েছে অ্যাপটাতে। তো দেখা যাক। আমাকে ফার্স্টে এইভাবে নোটিফিকেশনটা দিয়েছিল, আমি এই নোটিফিকেশনটাতে ঢুকে সরাসরি আমাকে ডাউনলোডের অপশান দিয়েছে। ডাউনলোড অপশানে ক্লিক করলে সরাসরি প্লে স্টোরে যাবে, প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করে নিতে পারো। ইনস্টল করলে তারপর কি দেখাচ্ছে না দেখাচ্ছে চলো দেখা যাক অ্যাপসে গিয়ে। দেখো আমার স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি, আমি ইনস্টলও করে নিয়েছি এই অ্যাপটি ওয়াইটি ক্রিয়েট। এই দেখো ওয়াইটি ক্রিয়েট, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে, ক্রিয়েট ইউর ভিডিও উইথ ফ্রি পাওয়ারফুল এডিটিং ফিচার, এরকম দিয়েছে। এবারে সাইন ইন দেখাচ্ছে, তো আমাকে সাইন ইন করে নিতে হবে। ফার্স্টে সাইন ইনে ক্লিক করলাম, দেখো যতগুলো আমার মেল আইডি আছে দেখিয়ে দিয়েছে। তো আমি যে কোনো একটা নিয়ে সাইন ইন করে নেব, যে কোনো একটা মেল আইডি দিয়ে আমি সাইন ইন করে নিলাম। এরপরে দেখো ব্রিং ইউর আইডিয়াস টু লাইফ দিয়ে প্লাস চিহ্ন দিয়েছে, এখানে ক্লিক করে আমাকে ভিডিওটা ইম্পোর্ট করতে হবে। তো আমি প্লাস চিহ্নে ক্লিক করলাম, দেখো দিয়েছে অ্যালাউ ইউটিউব ক্রিয়েট টু অ্যাক্সেস ফটোজ অ্যান্ড ভিডিওজ অন দিস ডিভাইস। তো অ্যালাউ করতে হবে আমাকে, অ্যালাউ করলাম। এবারে দেখো তোমার গ্যালারিতে যা যা আছে সব কিছু দেখিয়ে দিয়েছে। এখান থেকে দেখো আমি একটা ভিডিও নিয়ে নিলাম, এই গ্যালারি থেকেই আমি একটা ভিডিও নিয়ে নিলাম। দিয়ে দুটো অপশান দিয়েছে, ভিডিওর উপরে ক্লিক করলে ট্রিম আর ইম্পোর্ট, ইম্পোর্ট করতে হবে আমাকে। ইম্পোর্ট করলাম, দেখো ইম্পোর্ট করার পরে কনভার্টিং হচ্ছে, একটু টাইম নিচ্ছে কারণ এই ভিডিওটা হাই কোয়ালিটিতে করা আছে, তাও মোটামুটি স্পিড রয়েছে। দেখো ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেল। এবারে এইভাবে দেখিয়ে দিয়েছে, টাইম লাইন দিয়ে দিয়েছে, এটাকে আমরা বলি টাইম লাইন। দেখো এই টাইম লাইনে ক্লিক করলে ফার্স্ট যে অপশানটা দিয়েছে নিচের দিকে একদম স্প্লিট রয়েছে। এটা স্প্লিট বলতে তুমি ভাগ করে নিতে পারো, স্প্লিট মারলে দেখো দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এবার যে কোনো একটাকে হয়তো আমি ডিলিট করব, একদম বাম পাশের স্ক্রিনের নিচে দেখো ডিলিট অপশান রয়েছে, ওখান থেকে ডিলিট করতে পারি, না হলে আমি আনডু করে আবার দেখাচ্ছি। না হলে একদম পেছনে রয়েছে ডিলিট অপশান, এই যে একদম পেছনে ডিলিট অপশান আছে, এখান থেকেও আমি ডিলিট করতে পারি। যাই হোক, নেক্সট অপশান হচ্ছে ফিল্টার। ফিল্টারে দেখা যাক কী রয়েছে, ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে দেখো অনেক কিছু রয়েছে, ওল্ডি, মুডি, তুমি প্রচুর ফিল্টার পেয়ে যাবে। এখানে ইলেকট্রিক রয়েছে, একটু কালারফুল হবে, এই কালারটাকে তুমি কমাতে পারো, বাড়াতে পারো। এই যে নিচে একটা বার দিয়ে দিয়েছে, এই বারে তুমি এদিক ওদিক সরিয়ে কালারটা কমাতে পারো, বাড়াতে পারো। অনেক কিছু ফিল্টার দিয়ে দিয়েছে। দিয়ে ডান করলাম আমি যে কোনো একটা ফিল্টার দিয়ে। নেক্সট যে অপশানটা সেটা হচ্ছে এফেক্টস। এফেক্টসে ক্লিক করে দেখা যাক কী কী রয়েছে। হ্যাঁ, এফেক্টস অনেক কিছু রয়েছে, খুব বেশি না হলেও রয়েছে। এ দেখো 3D গ্লাসেস, ব্লাড। 3D গ্লাসেস মানে পুরো ভিডিওটা 3Dর মতো লাগবে। দেখা যাক 3D গ্লাস মেরে কি হয়। হ্যাঁ দেখো একদম 3Dর মতোই লাগছে ভিডিওটা, খুব সুন্দর লাগছে। দিয়ে আমি ডান করলাম। নেক্সট যে অপশানটা রয়েছে অ্যাডজাস্টে ক্লিক করলাম। দেখো প্রচুর অ্যাডজাস্টে অপশান রয়েছে, অনেক অপশান রয়েছে, একদম প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোর মতো রয়েছে। ব্রাইটনেস রয়েছে, তুমি ব্রাইটনেস বাড়াতে কমাতে পারো। কন্ট্রাস্ট রয়েছে, হাইলাইটস রয়েছে, শ্যাডোজ, হোয়াইট পয়েন্ট, ব্ল্যাক পয়েন্ট, স্যাচুরেশন, ওয়ার্মথ, টিন্ট, অনেক কিছু রয়েছে। শার্পেন, অপেসিটি রয়েছে। অপেসিটি মানে তুমি ভিডিওটাকে কতটা ফেড করতে চাও, কতটা কালারফুল রাখতে চাও। অপেসিটি দেখো কমালে ভিডিওটা পরপর ফেড হয়ে যাচ্ছে, এভাবে তুমি অপেসিটি কমাতে পারো। ব্রাইটনেস, শার্পেন তোমরা তো জানোই। কন্ট্রাস্ট, হাইলাইটস দিয়ে আমি ডান করলাম। এবারে নেক্সট যে অপশানটা রয়েছে ভলিউম তো তুমি 100% রাখতে পারো, মিউট করতে পারো, ওই অপশানগুলো থাকবে। হ্যাঁ ওইগুলোই আছে। নেক্সট যে অপশানটায় আসবো রোটেট। একটা ভিডিও তুমি হয়তো একটু বেঁকে আছে, সেটাকে তুমি সোজা করতে চাও, এইভাবে সোজা করতে পারো। তুমি তোমার পছন্দ মতো অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিতে পারো, বা তুমি ভার্টিক্যালি ভিডিও রয়েছে সেটাকে হরিজন্টালি করতে চাও, এইভাবে ঘুরিয়ে সেটাকে করে নিতে পারো তোমাদের মন পছন্দ মতো। দিয়ে ডান করলাম। নেক্সট যে অপশানটা রয়েছে
রিপ্লেস। রিপ্লেস বলতে একটা ভিডিওর পরিবর্তে তুমি অন্য একটা ভিডিও আনছো, সেটাকে রিপ্লেস বলছে। রিপ্লেস করলে দেখো আবার ভিডিওজের অপশান দিয়ে দিবে। ওই ভিডিওটার পরিবর্তে তুমি যদি অন্য কিছু ভিডিও আনো সেটাকে রিপ্লেস বলা হয়। রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ বলতে তুমি অনেকগুলো কাট করেছো, অনেকগুলো স্প্লিট করেছো, রিঅ্যারেঞ্জ তখন মারলে এটাকে 1 নম্বর ড্র্যাগ করে এইভাবে সরিয়ে এপাশে নিয়ে আসা যাবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে রিঅ্যারেঞ্জ করা যাবে। তাহলে হলো রিঅ্যারেঞ্জ, দিয়ে ডান করলাম, রিঅ্যারেঞ্জ হয়ে গেল। নেক্সট যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ডিলিট। ডিলিট অপশানটা তো তোমরা জানো। এবার নেক্সট যে অপশানটি রয়েছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট বলতে একটা ফাইলকে আবার আনতে চাইলে তখন ডুপ্লিকেট অপশানটা ক্লিক করতে হবে, করলে আবার ওই ফাইলটি আবার চলে আসবে। এটা হলো। এবারে নেক্সট যে অপশানগুলো রয়েছে একদম বাম পাশের নিচের দিকে একটা অ্যারো কি রয়েছে দেখো, ওইটাই ক্লিক করলাম। দেখো ওভারলে। ওভারলে বলতে তুমি মাল্টিপল লেয়ারে কাজ করতে পারবে। অনেকগুলো লেয়ার আমরা কাজ করি না, অনেকগুলো লেয়ার নিচে 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 নিচে, সেটা হচ্ছে ওভারলে। এটা একটা লেয়ার। এই যে ভিডিওটা আমি ইম্পোর্ট করেছি এটা একটা লেয়ার। এর নিচে বা উপরে যদি আমি কোনো ভিডিও আনতে চাই সেটাকে মাল্টিপল লেয়ার বলা হয়। সেই মাল্টিপল লেয়ারের জন্য ওভারলে। দেখো ওভারলেতে ক্লিক করলে দেখো আবার দেখিয়ে দিয়েছে। আমি আবার একটা ভিডিও নিয়ে নিতে পারি এখান থেকে, এর উপরে চলে যাবে বা নিচে আসবে, তুমি সেখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারো। নেক্সট রয়েছে টেক্সট। তুমি টেক্সট অ্যাড করতে পারো। প্লেন টেক্সট রয়েছে, টেক্সট এফেক্টস রয়েছে, দুটো রয়েছে। প্লেন টেক্সট মারলে তুমি প্লেন টেক্সটে লেখা হবে, আর টেক্সট এফেক্টস হলে তুমি অনেকগুলো টেক্সট এফেক্টস পেয়ে যাচ্ছ। দেখো অনেক অনেক রয়েছে, গুনেও শেষ করতে পারবে না। তুমি যে কোনো একটাতে ক্লিক করলে দেখো এইভাবে আসবে। টাইটেলটা এখানে লিখতে হবে। টাইটেল লিখলাম ইউটিউব। ইউটিউব লিখে আমি ডান করব। দেখো কি সুন্দর লাগছে ইউটিউব। আমার যতটা লাগবে সেইভাবে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এইটা হলো। এটাকে তুমি অ্যানিমেট করতে পারো, অ্যানিমেশান রয়েছে। অ্যানিমেশানে ক্লিক করলে অনেক কিছু অপশান রয়েছে, 3টে অপশান রয়েছে। ডিসলভ, ফেড টু ব্ল্যাক, এটা তোমরা করে নিতে পারো। এবার নেক্সট যে অপশানটি রয়েছে, এই লেখাটাকে তুমি রিপ্লেস করতে পারো, এর পরিবর্তে অন্য কোনো লেখা আনতে পারো। রোটেশান করতে পারো, রোটেট করতে পারো এই লেখাটাকে। এবার নেক্সট যে অপশানটি রয়েছে স্টিকার। স্টিকারে ক্লিক করলে দেখো অনেক স্টিকার দিয়ে দিয়েছে। এখানে লাইক বাটন আছে, সাবস্ক্রাইব বাটন আছে, ঘড়ির চিহ্ন রয়েছে, সাবস্ক্রাইব রয়েছে। দেখো এগুলো তোমরা ভিডিওতে আনতে পারো। তারপরে জিআইএফস কিছু রয়েছে, এই যে দেখো অনেক জিআইএফস রয়েছে। ইমোজি, মেন যেটা হচ্ছে ইমোজি। ইমোজিতে ক্লিক করলে দেখো অনেক ইমোজি রয়েছে, এগুলো তোমরা ভিডিওতে ব্যবহার করতে পারো। এইসব ইমোজি বেশ দারুণ দারুণ, আমার তো খুব দারুণ লেগেছে। আমি ব্যাক করলাম। এই অ্যাপসটির মেন ফিচার এবার চলে আসি, সেটা হচ্ছে সাউন্ড। সাউন্ড এখানে তুমি সরাসরি ইউটিউব লাইব্রেরি থেকে সাউন্ডটা কানেক্ট রয়েছে, একদম রিলেট রয়েছে ইউটিউব লাইব্রেরি থেকে। এই অ্যাপসে এডিটিং করলে কোনোদিন কোনো কপিরাইট ইস্যু চলে আসবে না, কারণ এটা অডিও লাইব্রেরি থেকে, ইউটিউব অডিও লাইব্রেরি থেকে কানেক্ট করা আছে। দেখো এই সব মিউজিকগুলো তো কিন্তু তোমরা ইউটিউব অডিও লাইব্রেরিতে পেয়ে যাবে। মিউজিকে প্রচুর প্রচুর মিউজিক রয়েছে। না হলে তোমরা এখানে দেখো জেনার রয়েছে, এখানে তুমি হিপ হপ আছে, পপ আছে, ড্যান্স আছে, রক আছে, ফোক আছে, অনেক কিছু অপশান রয়েছে। এখান থেকে তোমরা ক্লিক করে নিতে পারো। নাহলে তোমরা এই যে সার্চ অপশান রয়েছে এখান থেকে তোমরা সার্চ করে নিতে পারো। এবার জেনারায় ক্লিক করে দেখা যাক। এই যে দেখো বলিউড অ্যান্ড ইন্ডিয়ানস রয়েছে, এখান থেকে বলিউড গানও তোমরা ইউজ করতে পারো। নেক্সট রয়েছে দেখো সাউন্ড এফেক্টস। সাউন্ড এফেক্টসে প্রচুর পরিমাণে সাউন্ড এফেক্টস রয়েছে। এই যে টেলিফোন রিং, মেটাল র্যাটলিং। এবার নেক্সট আসি ইওর মিউজিক। ইওর মিউজিকে কোন কোন মিউজিকগুলো থাকবে, যেগুলো তোমরা ফোনে ডাউনলোড করে রেখেছো, গ্যালারিতে রেখেছো, সেগুলো হচ্ছে ইওর মিউজিকে আসবে। এখান থেকে তোমরা মিউজিকটা নিয়ে নিতে পারো। এবার সব কিছুই তো হয়ে গেল, সব অপশানগুলো দেখিয়ে দিলাম। নেক্সট যেটা দেখার পালা সেটা হচ্ছে এক্সপোর্ট কীভাবে হয়, মানে ভিডিওটাকে তুমি আউটপুটে কীভাবে বার করবে। সেটার জন্য কি করবে দেখো, একদম ডান পাশে উপরের দিকে 3 ডটস রয়েছে, ওইটাতে ক্লিক করলাম। দেখো 4টে অপশান রয়েছে, এক্সপোর্ট রয়েছে, অ্যাসপেক্ট রেশিও রয়েছে, হেল্প রয়েছে, সেন্ড ফিডব্যাক রয়েছে। দেখো অ্যাসপেক্ট রেশিওতে আমরা ক্লিক করে ভিডিও রিজলিউশনটা সেট করে নিতে পারি, যেটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে 16:9 আমরা লং ভিডিও তৈরি করি, সেটা ক্লিক করাই আছে। না হলে শর্ট ভিডিও যদি তৈরি করা হয় 9:16, আর যদি ইনস্টাগ্রামের জন্য করা হয় তাহলে 1:1, যে কোনো একটা তোমরা সিলেক্ট করে নিতে পারো। নেক্সট আসবো এক্সপোর্ট, তার উপরেই রয়েছে এক্সপোর্ট। এক্সপোর্ট করলে দেখো কোয়ালিটি, দেখো হাই কোয়ালিটি 1080p রয়েছে, আর একটা রয়েছে স্ট্যান্ডার্ড 720p। যাই হোক 1080p এনাফ। দিয়ে এক্সপোর্ট করলে কি দেখা যায়, কত সময় এক্সপোর্ট হয় দেখা যাক। এক্সপোর্টে ক্লিক করলাম। দেখো এক্সপোর্টিংটা খুব স্পিডেই হচ্ছে,
আমি অনেক কিছু এফেক্টস টেক্সট লাগানোর পরেও এক্সপোর্টটা বেশ দারুণ স্পিডেই হচ্ছে। তো 100% হয়ে যাক, আমি দেখাচ্ছি। দেখো 100% হয়ে গেল। এবারে দেখাচ্ছে রেডি টু ওয়াচ। দেখো এখান থেকে তুমি সরাসরি আপলোড করতে পারবে ইউটিউবে। সরাসরি তোমার চ্যানেল যদি ইউটিউবে সাইন ইন করা থাকে, সরাসরি এখান থেকে তুমি আপলোড করতে পারবে, নাহলে শেয়ার করতে পারবে। নিচে অপশান রয়েছে, আপলোডে ক্লিক করলেই দেখো এখানে দেখিয়ে দেবে তোমার সরাসরি আপলোড হচ্ছে। যাই হোক, আমি আপলোড করবো না, তার জন্য আমি ব্যাক করে দিচ্ছি। এইভাবেই তোমরা এই অ্যাপসটিকে ইউজ করতে পারো। তো অন্যান্য এডিটিং অ্যাপগুলোর তো দিন ফুরিয়ে এসছে, ইউটিউবের এমন একটা অ্যাপ্লিকেশান চালু করে দিয়েছে যাতে সমস্ত কিছু ফিচার পেয়ে যাচ্ছ একদম বিনামূল্যে, একদম ফ্রিতে। কাইনমাস্টার ইউজ করতে হলে তোমাকে পে করতে হয়, পাওয়ার ডিরেক্টর ইউজ করলে তোমাকে পে করতে হয়, ফিল্মোরা ইউজ করলে তোমাকে পে করতে হয়, কিন্তু ইউটিউবের এই অ্যাপটি একদম সম্পূর্ণ বিনামূল্যে। তো ফিচারগুলো বেশ দারুণ। আমি যতটুকু পেরেছি ফিচারগুলো ডিটেলসে দেখিয়ে দিয়েছি। তো ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্টে জানাও তোমরা আর কী ভিডিও চাইছো, কোন কোন এডিটিং অ্যাপের টিউটোরিয়াল তোমরা চাইছো। আমাকে যদি কমেন্টে জানাও, আমি তার জন্য একটা ফুল ভিডিও বানিয়ে দেবো, টিউটোরিয়াল বানিয়ে দেবো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।